আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان.
النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই বহেড়া কুলুনন্দপুর গ্রামে কোরআনিয়া মাদ্রাসার ইসালে সাওয়াবের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের নয়নের মণি মাথার তাজ পীর সাহেব হুজুর কিবলা, সামনে বসে থাকা আমার সোনার চাঁদ মানিকেরা, বড় পরিশ্রম করে মেহনত করে কুলন্দপুরে রহমতের একটি বাগিচা আল্লাহ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহান? জোরে বলতে পারেন না? এই আল্লাহর রহমত ছাড়া কারণ ক্ষমতা নেই। কেউ আশা করেছিল কুলন্দপুর এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি হবে? আল্লাহ কোন বাগান থেকে কোন ফুল আল্লাহ পাক দুনিয়ার জমিনে ফুটিয়ে দেবে এটা আল্লাহ বেহতার জানে। দুনিয়ায় টাকা পয়সা ধন সম্পদ অর্থ বিত্ত মান সম্মান শহরাত চিয়া অনেক কিছু আছে, বহু মানুষের টাকা পয়সা আছে, দিনের প্রতি তাদের আর কোনো মহব্বত নেই। কথা ঠিক না ভুল? চলে বলে যৌবনের তাড়নায় ঘরের ছেলে মেয়েগুলো সব রাস্তা, ভাদ্র আশ্বিন কার্তিক মাসে 4 পেয়ে জন্তুরের মতো ঘুরঘুর ঘুরঘুর করছে। যদি যৌবনের মর্যাদাও জানতো, যৌবনের আত্মসংযম যদিও জানতো, রাস্তায় থাকতো না, এই মজলিসে এসে বসে যেত। কথা ঠিক না ভুল? যদি বলে আজকে যে চামড়াটা টাইট আছে, 8-10 বছর পরে ওটা থাকবে না। দুনিয়া একদিন ধ্বংস হবে। আল্লাহ পাক তার সিম্পটম দিয়েছে মানব দেহের ভিতরে। দুনিয়া একদিন ফানা হয়ে যাবে, এর সিম্পটম, এর এক্সাম্পল আল্লাহ পাক নমুনা দিয়েছে মানব শরীরের ভিতরে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়াকে আল্লাহ ফুল ফলে সুসজ্জিত করে রেখেছে। একদিন এই পৃথিবীটা আমি আল্লাহ ধ্বংস করব। সেদিন তো যৌবন থাকবে না। আজকে তুই যৌবনে পদার্পণ করে কৈশোরে যৌবনের যুবক সেজে আজকে যে অন্যায় রাহাজানিতে নামছিস, 10 বছর পরে আর তোর ওই শক্তি থাকবে না। কি করবি তখন? তোমরা কি দেখো না দুনিয়া জমিনে বহু রাজা বাদশাকে আমি আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছি। এ নওজোয়ানেরা, যুবকেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, তোমরা কি দেখো না আমার আল্লাহ পাক বহু যুবতী সুন্দরী নারীকে বুড়ি বানিয়ে দিয়েছে। বহু সুন্দর নওজোয়ান যুবক ছেলেটাকে আল্লাহ পাক বুড়ো বানিয়ে দিয়েছে। এ নওজোয়ান যুবতীরা, কেন অন্যায় রাহাজানে থাকিস? আল্লাহ নবী পাক রব্বানে জানিয়ে দিলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যে মুসলমানের ভিতরে লজ্জা নাই, ওর ঈমানটা আছে তবে পরিপূর্ণ নয়। ঈমান যদি পরিপূর্ণ না হয়, ওর দ্বারা জিনা ব্যভিচার করতে বাঁধবে না।
আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম মেরাজের রাত্রিতে আল্লাহ পাক যখন আমাকে জাহান্নামের নমুনা দেখার অনুমতি দিলে, আমি জাহান্নামের ভিতরে যে দেখলাম বেশি বেশি নারীরা জাহান্নামী। আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলাম, ইয়া আখি জিবরিল আলাইহিস সালাম, বলো ভাইয়া জিবরিল, আমি এই অবস্থা কেন, নারীরা কেন বেশি জাহান্নামে যাবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নারী আত্মমর্যাদা, যে নারী নিজের ইজ্জতের দিকে, যে নারী নিজের সম্মান সতীর দিকে খেয়াল রাখে না, যার জন্য আপনি আন্দোলন করছেন, এই জমিনের উপরে আপনি নারীর মর্যাদাকে সুরক্ষিত করার জন্য যে আন্দোলন আপনি চালাচ্ছেন, একদিন এই নারী জাতি এই আন্দোলনটাকে থামিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন নারীর ওসিলায় 50 জন পুরুষ জাহান্নামের দিকে ছুটবে। পর্দা থাকবে না, হিজাব থাকবে না, দামি দামি নারীরা পোশাক পরিধান করবে, কিন্তু উলাঙ্গিনীর সমতুল্য হয়ে যাবে। রাগ করছেন? কিচ্ছু করার নেই, না বললে আমার কবরে আবার বাস পড়বে। কুলনন্দপুর জলসায় এসে আমার কবর খারাপ করতে আমি আসি, দুনিয়া খারাপ হয়ে যাবে, এই দাওয়াত আমার দরকার নেই। 1 ঘন্টা বাঁচবো, ওমরের মতো জিন্দেগি নিয়ে বাঁচবো। ওই 1 ঘন্টা জিন্দেগি যেন আল্লাহ খুশি হয়ে অনন্তকালের বেহেশতের জিন্দেগি আল্লাহ দান করে দেয়। 100 বছর জিন্দেগি চাইলে বসো ছেলেরা, বসো, তোমাদের নিয়ে তো আজকে কষ্ট। এসো সামনের দিকে এসো, তোমরাই তো ইসলামের এক একটা ফুটন্ত গোলাপ। কথা ঠিক না ভুল? জোরে বলে। অকালে যদি ঝরে যাও, ইসলামটাকে কে ধরে রাখবে? এসো, দাঁড়িও না। কার অপেক্ষা করছো? যার জন্য মহাব্বাতের জন্য ছোটাছুটি করছো, ওই মহাব্বাত নিজে বিবাহ করো, স্ত্রীর থেকে পাবে, ইবাদত হয়ে যাবে। একবার জোরে বলো না। স্ত্রীর মহাব্বাত স্বামীর জন্য, স্বামীর মহাব্বাত স্ত্রীর জন্য ইবাদত। একবার জোরে বলবেন। কার পিছনে ঝুলছো? শিয়াল কুকুর তো ছোট, তুমি তো মানুষ, আশরাফুল মাখলুক। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, কেন তুমি এরকম করছো? এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন নারী জাতিরা সাজুগুজু করবে, মহিলারা সাজবে নিজের স্বামীকে খুশি করার জন্য নয়, বেগানা পুরুষগুলোকে খুশি করার জন্য, নিজের প্রতি আকৃষ্ট করার জন্য। আমি নবী ওই সমস্ত নারীগুলোকে জাহান্নামের ভিতরে দেখে এসেছি। এই রাস্তায় যারা বেহায়াপনা করে হই হই করে হচ্ছে, সব জাহান্নামের রাসূলুল্লাহ এদেরকে দেখে এসেছে। এদেরকে ঘরের বউ বানানো, ঘরটাও জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুস জিনা, খবরদার জিনার ধারে কাছে তোরা যাবি না। আমি আল্লাহ পৃথিবীর জমিনে নারী এবং পুরুষকে সৃষ্টি করেছি একটা কারণে, আমার ইবাদত বান্দিগির জন্য। বিবাহ করা তোদের জন্য ইবাদত। আমার হাবিবের অনুসরণ করে তোরা বিবাহ কর। আমার হাবিব দুনিয়া জমিনে বিবিকে যেমন মহব্বত করেছে, যে দৃষ্টিতে দিয়ে বিবিকে পালন করেছে, ওই রকম দৃষ্টি দিয়ে যদি বিবিকে বিবি করে রাখিস, আমি আল্লাহ বলছি প্রতি কদমে তোর নেকি দান করে দেব।
আল্লাহ জিনা হারাম করেছে কেন? বিশ্লেষকরা বিশ্লেষণ করেছে যে নারী এবং পুরুষ জিনা করে ওরা এক জায়গায় ঘর সংসার করতে পারবে না। কথা বুঝছেন না? যে নারী যে পুরুষটা জিনা করে ব্যভিচার করে বিবাহের আগে ওরা এক জায়গায় সংসার বাঁচাতে পারবে না। প্রতিদিন 4 জায়গায় করে তরকারি ভাত খাওয়া যার অভ্যাস, এক জায়গায় ভাত খেতে পারবে? কথা বলছেন না কেন? এই বাজারে ঘোরাঘুরি করছে, জেনে রাখবে ওদেরকে ভিটেই তুলো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে নারীগুলো বেহায়াপনা করে রাস্তায় ঘোরে, সাজুগুজু করে রাস্তায় ঘোরে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওই নারীগুলো যদি বিনা তওবায় মৃত্যু হয়ে যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওর কবরের মাটি কাদা হয়ে যায়, এই বিহায়া নারীরা তোদের কবরের আযাব বন্ধ হবে না। আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজমায়ে ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন, বিহায়া নারীর কারণে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ওর বাপ যাবে জাহান্নামায়, ওর বড় ভাই যাবে জাহান্নামায়, ওর যে স্বামী হবে সেও যাবে জাহান্নামায়, ওর পেটে যে সন্তান দেবে সন্তানের ভিতরে যে বড় সন্তান হবে পুত্র সন্তান, তার ঠিকানা বিহায়া নারীর কারণে হবে জাহান্নাম। এ পর্দানিশী মা বোনেরা, বিহায়া নারীর আযাবের কথা নবী আমার বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেললেন। ওরে আমার সাহাবেরা, আমি নবী দেখে এসেছি নারীগুলোকে একের পর এক জাহান্নামার জিঞ্জির দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামার পোশাকগুলো পরিধান করানো হয়েছে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল-লিবাসুস সালাসা হারামা, 3 প্রকার পোশাক নারী পুরুষদের আমার উম্মতিদের জন্য পরা হলো হারাম। কয় প্রকার পোশাক? আলোচনা বোঝা যাচ্ছে? কয় প্রকার পোশাক? নারী এবং পুরুষরা 3 ধরনের পোশাক পরতে পারবে না। আজকে সব ওয়াজ-নসিহত করতে চায় না দাওয়াতের ভয়ে, কিন্তু আমি করব। আমাকে খারাপ বলেন আর ভালো বলেন, এ চলবে আন্দোলন। 1 নাম্বার পোশাক, নারী পুরুষেরা শুনে নাও, হালকা পাতলা জালি পোশাক নারী পুরুষদের জন্য হলো পরা হারাম। কোন কাপড়ের? হালকা পাতলা জালি পোশাক। এখন সব ওই পরে পরে রাস্তায় ঘুরতে, সব কথা বলছেন না কেন? জায়গায় ঘা পড়ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, কুলন্দপুরের মুসলমানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন 2 নাম্বার পোশাক স্কিন টাইট, শরীরের সঙ্গে আঁটো হয়ে থাকে, শরীরের স্ট্রাকচার গঠন বোঝা যায়, ওই পোশাকটা নারী পুরুষদের জন্য পরা হলো হারাম। শুধু নারীদের জন্য না, শুধু নারীর জন্য পর্দা, তোমার জন্য সাজদা। আটো পোশাক শরিয়াতে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। কি পড়ছে ছেলেরা? আজকে এত সুন্দর একটা মাহফিল, মুজমা, সব পরে এসছে যেন মনে হচ্ছে বোনায়ের বাড়ি এসছে সব। কথা বলছেন না কেন? আমরা ছোটবেলায় জলসা শুনতে গিয়েছি সব লুঙ্গি পরে, যদিও আমাদের পাঞ্জাবি না জুড়তো, আমরা সবাই হাতা লম্বা জামা পরে মাথায় একটা টুপি খেটিয়ে তারপরে জলসা মাহফিলে যেতাম। আর এটা করছে কি?
জালসা মাহফিল এসছে না পরের মেয়ে সর্বনাশ করতে এসছে? শোনো জওয়ানেরা, পরের সর্বনাশ করলে নিজের সর্বনাশ হয়। মাথার ভিতর ঢুকিয়ে লে ঘরে যাও। পরের সর্বনাশ করলে নিজের সর্বনাশ হয়। হয়তো শাহনাজের কথা আজকে তোমার খারাপ লাগবে, কারণ গরিবের কথা টাটকা ভালো লাগে না। গরিবের কথা যত বাসি হবে তত মিষ্টি। পরের মেয়ে, পরের বিবি, পরের বোন, পরের মায়ের দিকে যে দৃষ্টিটা দিয়ে তুমি তাকাও, ওই দৃষ্টিটা দিয়ে যদি প্রকাশ্য তোমার সামনে তোমার মা বোনের দিকে তাকাতো, মেনে নিতে? ভাবতে? ভাবো আর কতদিন চোখ বন্ধ করে জেগে জেগে ঘুমাবে বাপ? আল্লাহ বিবাহকে হালাল করেছে। যে মেয়েটার পছন্দ হচ্ছে চ বিয়ে পড়াবো আজকে, চ বিয়ে করিয়ে দে। কারণ ও 12 জায়গায় খেয়ে অভ্যেস। ছোঁচা বিড়াল, কথা বুঝছেন না? হাঁড়ি চাটা বিড়াল, ও এক হাঁড়িতে খেয়ে অভ্যাস। নির্লজ্জ বেহায়া, জালসার নাম করে ঘর থেকে এসেছো, লেবাসটা পরেছো তাও নাপাক। মুসলমান পরিচয় দাও, কবরে ঢোকানোর সময় আমাদের আবার বলতে পড়ো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে হ্যাঁ বুঝলি পেরেছি, রেখে যা। আমরা চেক করলো ভালো। সারা জীবন বাগান ঠেলে ঠেলে ঘুরলো ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তোরা যা রেখে যা। আমরা আমার কাছে টেস্টার রয়েছে, সব টেস্টার হাতে নিয়ে আমরা দেড়িয়ে দিয়েছি। মুগুর মুগুর তুলোর মতো আসাবে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন তৃতীয় নম্বর পোশাকটা হলো ওই পোশাক, যে পোশাকটা পুরুষটা পরার পরে ওর গোড়ালির গাঁটের নিচে ঢেকে যায়, ওর গোড়ালির গাঁটটা ঢেকে যায়। পুরুষরা যখন কাপড় পরিধান করবে, জামা পরিধান করবে, ওরা খেয়াল রাখবে ওদের গোড়ালির গাঁটের নিচে যেন কাপড়টা না ঝুলে যায়। আমি নবী জানিয়ে দিলাম যে পুরুষগুলো গাঁট আপনার আলগা না করে গাঁটটাকে ঢেকে পায়ের গোড়ালির নিচে ঝুলিয়ে কাপড় পরে, কিয়ামতের দিন ওই অঙ্গটা আমার আল্লাহ কেটে জাহান্নামে জ্বালাবে। পুরুষদের জন্য গোড়ালির গাঁটের নিচে ঝুলিয়ে পরা কাপড় পরা হলো খারাপ। কাপড় পরতে গেলে এই গোড়ালি বলে, যেটা কি বলে টাকনু বলেন না, না কিছু বলেন না, গোড়ালি তো। এই গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পরা পুরুষের জন্য হচ্ছে হারাম। এই যে কজন সব পেলিয়ার এসছে আজকে জলসায়, ওর চেক কতদিন সব কোথায় রেস, সব ওর গার মোজা পরা লেগে সারা কথা বলে। পোশাকগুলো চেক করে দেখেন, ওদের আর মোজা পরা লাগবে না। ওই অবস্থায় যদি মৃত্যু নসিব হয়, হালাল হালাতে হলো না হারাম? হালাতে হারাম। এই ওই মোস্তানি করতেছ কি? ধরো পাশে অত কথা বলতেছ কি? মোস্তানির বাড়ি কোথায়? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী জানালে ও নারী জাতিরা, তোমরা যখন পোশাক পরিধান করো খেয়াল করে রেখো তোমাদের 30 নম্বর গোপন অঙ্গ হলো গোড়ালির গাঁট। ওই গাঁটের উপরে কাপড় পরা নারীদের জন্য খারাপ। যে নারীটা পায়ের গোড়ালির উপরে কাপড় উঠিয়ে পড়ে, ওই নারীকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। ও বেপরদানিশিনা নারীরা, সাবধান হয়ে যাও। দুনিয়ার আগুন যতটা ভয়ঙ্কর,
এর থেকে 70 গুণ ভয়ঙ্কর হলো জাহান্নাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ফাম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওয়া ময়দানে ওই কঠিন হাসরের দিনে, ওই ধ্বংসের দিনে আমি আল্লাহ আমার একদল বান্দা বান্দিকে, আমি আল্লাহ আমার রহমতের কোলে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি ক্ষমতায় তাদের হেফাজত করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কারা কারা দেখো দিক কারবালা শুরু হয়ে গেছে। এ তাহির ভাই, বালতি করে পানিকে ছিটে মার। এত চিল্লা চিল্লি করছি কেন রে বাবা? মহিলাদের গলার আওয়াজ আর বললে হবে? ল্যাংড়া গাছে আবার কোনোদিন হিমসাগর হয়? ওই রাস্তায় যারা ঘুরছে দোষ ওদের, গাছ খারাপ ফল ভালো হয়। শুধু বলছি হুজুর দোয়া করেন, একটা তাবিজ দেন, ছেলে জানো মেয়ে জানো ভালো হয়, তুই নিজে ভালো হ।